তৃণমূল পার্টি অফিসে এখন গাঁজা মদ ও মহিলাদের ধর্ষণ করা হয়। আজ সকালে চণ্ডীদাস মার্কেটে চা চক্রে এসে এই কথা বলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের শহীদ দিবস অন্য দলের থেকে ধার নেওয়া। শহীদ দিবসে শহীদদের সম্মান দেওয়া হয় না, যারা গুলি চালিয়েছিল তাদের সম্মান দেয় তৃণমূল। পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যায় পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যে পুলিশ ব্যবস্থা নেই? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে ঘটনা, দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। কার্যকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে। মনোজিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়, সে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে, সে মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম দু চারজন লোক আছে যারা ওটাকে চালায়। এ ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার, এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই, এরা তাদের অধীনে চাকরি করেন। তাহলে আপনি ভাবুন, একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে, আবার ল কলেজে একটা কন্ট্রাক্টুয়ালে চাকরি করে। এটা কী করে হতে পারে? এটাই পশ্চিমবাংলা হয়, কারণ ওখানে তাকে এমপ্লয়ি করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে, বেরোতে পারে, সব কন্ট্রোল করতে। পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে, কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না। তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে, সেটা টিএমসির অফিস। আর সেখানে এই ধরনের গাঁজা, জোয়া, মদ এসব হয়, আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। টিএমসি পার্টি অফিস মানে সেখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা। সে সন্দেশখালী বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন, একই ঘটনা হচ্ছে সব জায়গায়। এটা কেউ জানে না। অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা, কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন। তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন, চোখের সামনে সব করছে, সব জানার পরে চুপচাপ। আজ জানাজানি হয়ে গেল, লাফালাফি হলো। এই আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব, তাকে টিএমসির পুরস্কার দেওয়া উচিত। কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে, কি করবেন না করবেন, সেটা তো মনোজিতেরা করে দেখিয়েছে, তার ছেলেরা করে দেখিয়েছে, তো এক কাটি এগিয়ে গেছে। এই তো যোগ্য নেতা টিএমসির জন্য, তাকে পুরস্কার দেওয়া দাদা। অনেক জায়গায় হবে নিজেদের প্রোগ্রাম, জেলায় জেলায় আমরা করবো এবং জয়েনিংও করাবো টিএমসি। তারা তাদের প্রোগ্রাম করছে, ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে। বিজেপি তাদের মতোই প্রোগ্রাম করে। 21শে জুলাইটাকে সাধারণত শহীদ তর্পণ হিসাবে পালন করা হয়। শহীদ তর্পণ কোথায় হয়? এখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন, বিজেপিকে দেখে নেবো, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায় আছে? কোথায় শ্রদ্ধাবোধ আছে? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়। যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয়। তাহলে উত্তরকন্যা অভিযানটাকে সেদিন করাটা পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে স্বাভাবিকভাবে। আমরা আমাদের ডিসিশন আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসি বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম দেয়। প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তারা তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি। আমরা ওইখান থেকে শিখি, তাই করব।